নমস্কার, আমি রাজু আচার্য এবং এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের জ্যোতিষশাস্ত্রের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি জিনিসকে নিয়ে, সেটা অবশ্যই নক্ষত্রকে নিয়ে। দেখুন, নরমালি যে প্রেডিকশন, যে বিচার, সেগুলো তো হয়ই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে প্ল্যানেটের পাশাপাশি যদি নাক্ষত্রিক বিচার না করা হয়, তাহলে কিন্তু সেই বিচার অবশ্যই অসম্পূর্ণভাবেই পরিগণিত হয়, অর্থাৎ সেই বিচার সম্পূর্ণ হয় না। অতএব নাক্ষত্রিক বিচারের প্রয়োজনীয়তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নক্ষত্র কতগুলি জ্যোতিষশাস্ত্র মতে, এবং এর যে প্রভাব, সেটা আমাদের রাশিচক্রে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের এই আলোচনা। দেখুন, সর্বপ্রথম যেটা বলবো, আমাদের রাশিচক্র অনুযায়ী আমাদের রাশি হচ্ছে টোটাল 12টা, নক্ষত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে 27টা, এবং প্ল্যানেট হচ্ছে 9টা। সুতরাং এই 27টি নক্ষত্র থেকেই এই 9টি প্ল্যানেটের আবির্ভাব হিসাবে ধরা হয়। সুতরাং এই শুধু প্ল্যানেটের অবস্থান বুঝলেই সমস্ত কিছু প্রেডিকশন সম্পূর্ণভাবে বা নিখুঁতভাবে করা যায় না, এবং তার জন্য নাক্ষত্রিক বিচার করা এটা অতীব প্রয়োজনীয়। দেখুন, নাক্ষত্রিক বিচার যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে যে জিনিসটি বলবো, ধরুন মেষ রাশি। এই মেষ রাশিতে 3টি নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে, যেমন অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এরকম প্রত্যেকটা রাশিতে 3টি করে নক্ষত্রের অবস্থান আছে, এবং এই নক্ষত্রগুলি এই রাশিচক্রে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, সেগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আলোচ্য যে বিষয়, সেটা অবশ্যই অশ্বিনী নক্ষত্র। দেখুন, অনেক জাতক আছে বা জাতিকা আছে যারা অশ্বিনী নক্ষত্রের অন্তর্গত, বা এই অশ্বিনী নক্ষত্রে তাদের জন্ম হয়েছে। তাদের জীবনটা কেমন, অথবা তারা সারা জীবনে কোন কোন ক্ষেত্রে প্রবলেমের জায়গা আসতে পারে, বা কোন কোন ক্ষেত্রে তাদের জীবনে, অর্থাৎ নাক্ষত্রিক বিচার অনুযায়ী অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কেমন হয়, তারা কেমন হয়, আগামী দিনে তাদের কেমন হতে পারে, এই বিষয় নিয়ে এই আলোচনা। তো অশ্বিনী নক্ষত্রের প্রেডিকশন করার সর্বপ্রথম আমি যে জিনিস বলবো, অশ্বিনী নক্ষত্রটা কি সেটা সর্বপ্রথম জানতে হবে। দেখুন, অশ্বিনী নক্ষত্র হচ্ছে সেটি অশ্ব মুখের মতন আকার ধারণ করে। অশ্বিনী নক্ষত্র, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার মুখের মতন আকার, একেই বলে অশ্বিনী নক্ষত্র। প্রতীক কি? প্রতীক হচ্ছে দুটো ঘোড়া দুটো মুখ নিয়ে আছে, দুটো ঘোড়া দুটো মুখ নিয়ে আছে, এটাই হলো অশ্বিনী নক্ষত্রের প্রধান প্রতীক। এইবার এদের নর্মালি এরা কেমন হয় অশ্বিনী নক্ষত্র? দেখুন, নর্মালি সাধারণভাবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কেমন হতে পারে, এরা প্রধানত শ্যামবর্ণ হতে পারে, সুন্দর দেহ হতে পারে, এবং তার সাথে এদের চক্ষুদ্বয় টানা টানা হতে পারে, চোখ খুব সুন্দর, এরা কিন্তু খুব রূপবান, এবং তার সাথে এরা কিন্তু খুব কর্মঠ হতে পারে, এরা সত্যি প্রিয়, অর্থাৎ সত্যি কথা বলতে খুব ভালোবাসবে, এবং বৈরাগী হবে, এরা কিন্তু ত্যাগ করতে পারবে। অনেকে আছে দেখবেন, ত্যাগের জায়গাটা তাদের খুব সংকোচ বোধ করে, ত্যাগ করতে চায় না, যে কোনো জিনিসকে নিজের বলে আঁকড়ে রাখতে চায়। এরা কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার প্রধান যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এরা ত্যাগী হয়, ত্যাগ করতে পারবে, এবং তার সাথে বলবো এরা কিন্তু যশ প্রাপ্তির চেষ্টা করবে। এরা সর্বদা চেষ্টা করবে নিজের নাম যশ এগুলোকে সর্বদা বৃদ্ধি করতে। কিভাবে, কোন পথে গেলে তাদের নাম এক্সপ্যান্ড হবে, এবং তারা জনসমক্ষে বা সমাজের আদরণীয় হবে, এই ক্ষেত্রে তারা কিন্তু সর্বদা চেষ্টা করে থাকবে। এরপর যেটা বলবো, এদের কিন্তু তুলনামূলক মাঝে সাঝে পেটের সমস্যা হয়, অর্থাৎ ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম আসতে পারে, হজম জনিত প্রবলেম আসতে পারে, হজম হতে সমস্যা হতে পারে, এবং এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের, যাদের এই হাতের কোনো একটা অংশে যদি মাছের আকৃতির, যদি তাদের হাতে হস্তে মৎস্য অর্থাৎ মাছের আকৃতির চিহ্ন থাকে, তাহলে কিন্তু এরা নিঃসন্দেহে হবে শাস্ত্র জ্ঞানী। তারা কিন্তু শাস্ত্র জ্ঞানী হবে। এরা কিন্তু অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারে, এবং তর্ক বিতর্কটা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে
যে তাদের কিন্তু বাক বিতণ্ডার মধ্যেও পড়ে যেতে পারে। সুতরাং এদের আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে এদের কিন্তু পায়ে বা হাতে মোটামুটি ভাবে লোমশ থাকবে, অর্থাৎ লোম থাকবে। এরা কিন্তু বিভিন্নভাবে সমাজের আদরণীয় হওয়ার চেষ্টা করবে। সুতরাং অশ্বিনী নক্ষত্রের এই যে প্রধান ক্যারেক্টারিস্টিক গুলো আমি বললাম, এগুলো কিন্তু এদের নর্মালি যে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা এরা থাকে, এদের কিন্তু এইভাবেই মোটামুটি ভাবে এদের সর্বাঙ্গীন জীবন চলতে থাকে। তার সাথে যেটা বলবো, দেখুন অশ্বিনী যে নক্ষত্র বললাম, এই নক্ষত্র নাক্ষত্রিক বিচার কিন্তু প্রচন্ড পরিমাণে প্রয়োজন। যেমন নবাংশ বিচার করতে হয়, কোনো প্রেডিকশন করার আগে অবশ্যই নবাংশ বিচার করতে হয়। নবাংশ বিচার না করলে কিন্তু প্রেডিকশন সম্পন্ন হয় না। বিয়ের ক্ষেত্রে সপ্তমাংশ বিচার করতে হয়, এবং যদি কোনো রিষ্ট ফাড়া যোগ থাকে এগুলো অষ্টমাংশ বিচার করতে হয়। ব্যয়ভাবের ক্ষেত্রে দ্বাদশাংশ বিচার করতে হয়। এই সমস্ত বিচারের সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা নাক্ষত্রিক বিচার কিন্তু অবশ্যই খুবই প্রয়োজনীয়। কারণ নাক্ষত্রিক বিচার না হলে সম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণভাবে প্রেডিকশন করা সম্ভব নয়, অর্থাৎ কোনো জায়গায় অসম্পূর্ণ অবশ্যই থেকে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে কোন সময় কোন জিনিসটা হতে পারে? দেখুন 8 বছর 9 মাস, 8 বছর 9 মাস থেকে 14 বছর পর্যন্ত এদের কিন্তু একটা অপমৃত্যু যোগ হয়ে থাকে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের যারা জাতক বা জাতিকা যদি তাদের বয়স হয় 8 বছর 9 মাস থেকে 14 বছরের মধ্যে, এদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এদের কিন্তু অবশ্যই কি হতে পারে, অপমৃত্যু অর্থাৎ ফাড়ার জায়গা তৈরি হতে পারে। সুতরাং এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে 14 বছর 7 মাস থেকে একটা বাতজ বেদনার জায়গা তৈরি হতে পারে। হাত পা হঠাৎ ফুলে গেল, হাত পা হঠাৎ ব্যথা হলো, বা এমন কিছু হলো যাতে গিটে গিটে ব্যথা হলো, এরকম কিছু প্রবলেমের জায়গা ক্রিয়েট হয়। এরপর হচ্ছে 18 বছর, 18 বছর 3 মাস থেকে 18 বছর 3 মাসের পরে এদের জলের থেকে ফাড়া হয়। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা একটু বড় হলে দীঘা পুরী বা অন্যান্য সমুদ্রের জায়গায় ঘুরতে যায়, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। 18 বছর 3 মাসের পরের সময়টুকু কিছুদিন তাদের কিন্তু জলের দ্বারা ভীতি বা ফাড়ার জায়গা হতে পারে। এরপর হচ্ছে 28 বছর, 28 বছরের পরে এদের কিন্তু শরীর একটা গরম গরম ভাব থাকে। দেখুন অনেকেই আমরা দেখি যে তাদের পাশে শোয়া যায় না, তাদের পাশে শুলে শরীর কিন্তু একটা ছ্যাঁকার মতন লেগে যায়, গা খুব গরম, প্রচন্ড গরম, স্নান করলেও গা গরম থাকে। এদের কিন্তু তুলনামূলকভাবে মনে হয় যেন জ্বর জ্বর এসেছে, কিন্তু জ্বর আসেনি। এদের কিন্তু 28 বছরের পর থেকে শরীর একটু গরম গরম ভাব থাকে। এই জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হয় এই টক দই জাতীয় ঠান্ডা কোনো জিনিস খাওয়ার ক্ষেত্রে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু একাধিক কারণ বিস্তার করে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। এবং 35 বছরের পরে কি হতে পারে, 35 বছরের পরে হাঁপানি বা অ্যাজমা জনিত প্রবলেম আসতে পারে। সুতরাং এই হলো অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার ওভারঅল একটা পয়েন্ট অফ ভিউ। এবং 35 বছরের পর থেকে এরা কিন্তু প্রকৃতপক্ষে ডেভেলপমেন্ট শুরু করে, এবং প্রকৃতপক্ষে ডেভেলপমেন্টের জায়গা শুরু হওয়ার সাথে সাথে কি হয়, তাদের কিন্তু অর্থের জায়গা অত্যন্ত স্টেবল আসে, অর্থ প্রচুরভাবে বৃদ্ধি হতে পারে। এরা কিন্তু দান ধ্যানের সঙ্গে যুক্ত হয়, এবং এরা কিন্তু এনজিওর সাথে যুক্ত হতে পারে। মানে এরা কিন্তু সমাজের মঙ্গলের জন্য চেষ্টা করবে সর্বদা। সুতরাং এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলির উপর নির্ভর করে তারা তাদের জীবন অতিবাহিত করে। সুতরাং আপনারা অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।